পয়গম্বর বুরাক বেনে সামনে অগ্রসর হইতেছেন। জিবরাইল আমিন সেখানে গিয়ে আযান দিলেন। আযান কেউ বলেন নবী মেরাজ করার পরে আরশে আজিম থেকে আসার পরে আযান দিয়েছেন, আর অনেকে বলেন পয়গম্বর যাওয়ার সময় আযান দিয়েছেন। আযান দেওয়ার পরে আল্লাহ তাআলা সব পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে নামাই দিয়েছেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের জমিনে নামাই দিলেন। এই জায়গায় সবাই চিন্তায়, এই জামাতের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাম মনে মনে, আমি তো সব সন্তানের বাবা, আমি ইমামতি করব। কিন্তু দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো জাতির পিতা, আমি কি করব? ইমামতির সুযোগটা পাবো না। না, জিবরাইল আমিন পয়গম্বরের হাতে ধরে পয়গম্বরকে বলেন, চলেন আজকে ইমামতি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ওই সময় পয়গম্বর ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, পয়গম্বর ইমামুল মুরসালিন হলেন, ইমামুল মালাইকা হলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে দাঁড় করাই দিলেন। পয়গম্বর নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে উঠাই নিলেন। ফেরেশতাদেরকে যার যে ডিউটি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানে কিভাবে উঠবেন? আল্লাহ তাআলা চলন্ত সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। রাসূলকে চলন্ত সিঁড়ি দিয়ে প্রথম আসমানে জিবরাইল নিয়ে গেলেন। জিবরাইল আমিন সালাম দিলেন। প্রথম আসমানের ফেরেশতা জিবরাইলের কণ্ঠ শুনে সালামের উত্তর দিলেন। বলেন, জিবরাইল আপনি ঢোকার পারমিশন আছে, আরেকজন যে সাথে নিয়ে আসছেন ওনাকে ঢোকার পারমিশন দেওয়া হয় নাই, আমাকে বলা হয় নাই, আমি দিতে পারবো না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, উনিকে জানো যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম 18,000 বলেন 80,000 মাখলুকাত বলেন কোনো কিছুই মালিক সৃষ্টি করতেন না। উনি হইলেন ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, উনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাক দিয়ে বলেন, উনি আসেন নাই, ওনাকে আল্লাহ দাওয়াত দিয়ে এনেছেন। দরজা খুলে দাও, ওনাকে নিয়ে আমি আসমানে ঢুকবো। ফেরেশতা দরজা খুলে নাই। আল্লাহ তাআলার কাছ থেকে যখন ফেরেশতা অনুমোদন পাইলেন যে উনি আমার দাওয়াতি, ওনাকে আটকায়েন না, ফেরেশতার সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। প্রথমে বাবা আদমের সঙ্গে প্রথম আসমানে দেখা। বাবা আদমকে দেখে সালাম দিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সালাম মুসাবাক কথাবার্তা বলে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানে জাকারিয়া পয়গম্বরের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে চলে গেলেন, সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আসমানে চলে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠ আসমানে চলে গেলেন, সেখানে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা। এরপরে সপ্তম আসমানে চলে গেলেন, সেখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহর বরাবর একটা মসজিদ রাখছেন, বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন, যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যারা বাইতুল্লাহ জীবনে একবার ঈমান নিয়ে
তওয়াফ করবে, আল্লাহ তাআলা তাকে এইভাবে মাফ করে দেন যেন সে এই মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে। জাতির পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোন, আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র মাস রজব মাসে আমাদেরকে এই মোবারকময় মজলিসে আসার, বসা, আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কালিমাতু শুকর আদায় করি। সবাই জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা আপনার প্রতি জুমায় শোনেন। এখন অল্প সময় কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথম আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর যে মেরাজের রজনীতে মেরাজ করেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, এই আলোচনাটা আল্লাহ তাআলা এই আয়াতে কিছু অংশ আলোচনা করেছেন। এজন্য মেরাজের মাস চলে, এজন্য আমি মেরাজের মাস হিসাবে এই আলোচনাটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, পবিত্র সত্তা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দারে ইসরা করাইছেন, সবর করাইছেন রব্বুল আলামিন ইলাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন। রব্বুল আলামিন নবীকে সবর করাইছেন, যে সবরটাকে ইসরা বলা হয়। এই ইসরাটা আল্লাহ তাআলা পয়গম্বরকে করাইছেন কিভাবে? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঘুমিয়েছিলেন, আমার ঘরে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন, যাও আমার পয়গম্বরকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল অন্যদিন এসে দরজার সামনে দাঁড়ায়া পয়গম্বরকে সালাম দেন, কিন্তু যেই দিন আরশে আযমে নেবেন সেই দিন পয়গম্বরকে দরজার সামনে দাঁড়ায়া সালাম দেন নাই। জিবরাইল এবং মিকাইল পয়গম্বরের যেই ঘরে ঘুমাইছেন এই ঘরের উপরের দিক দিয়ে জিবরাইল এবং মিকাইল পয়গম্বরের কাছে পৌঁছে গেলেন রাত্রে ঘুমো। এই সময় জিবরাইল আমিন পয়গম্বরকে সালাম দেন নাই, পয়গম্বরকে ডাক দেন নাই। জিবরাইল আমিন পয়গম্বরের মাথার মধ্যে হাত বুলাইয়া পয়গম্বরের হাতটা মাথার মধ্যে যখন জিবরাইলের হাত মোবারক লাগাইলেন, সাথে সাথে পয়গম্বর চাইলেন, জিবরাইল আমিন সালাম দিলেন, পয়গম্বর সালামের উত্তর দিলেন। আল্লাহর নবী সাথে সাথে বলেন, জিবরাইল অন্যদিন তুমি দরজা দিয়ে ঢুকো আমাকে সালাম দেও, আজ তুমি দরজা দিয়ে ঢুকলাই না, আমাকে সালামও দিলাই না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সঙ্গে দুনিয়াতে একটা সম্পর্ক ছিল, আজ দুনিয়াতে কোনো সম্পর্ক হবে না। আপনাকে মক্কা থেকে এবারে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাব। 11
এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো জিবরাইল আমিন ঘুমন্ত মানুষকে কিভাবে ডাক দিতে হয় এটা শিখাইছেন। আমরা তো ঘুমন্ত মানুষে পাও দিয়ে ধাক্কা দেই অথবা জোরে আওয়াজ দিয়ে তারে কি ঘুম ভাঙানোর চেষ্টা করি। জিবরাইল আমিন রাসূলের মাথায় হাত বোলাই দিলেন। এটা হলো আমাদের জন্য জরুরি বিষয়। যদি কোনো মানুষ ঘুমো থাকে তাকে পাওয়ার দিকে ডাক দিতে নাই, কেন পাওয়ার দিকে ধরে ডাক দিলেন? হঠাৎ ঘুমের কারণে পাও দিয়ে লাথি মারলে আপনাকে অন্য জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কি না? এই জন্য জিবরাইল আমিন শিখাইছেন যে মাথার মধ্যে ধরবা, মাথার মধ্যে ধরলে মানুষ ঘুম থেকে অল্প সময় উঠবে, তার কোনো সমস্যা হবে না। কথা কোন ঠিক কি না? এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে সাথে নিয়ে গেলেন জমজমের কূপের কাছে। সেখানে নিয়ে পয়গম্বরের সিনা চাক করাইলেন। দুনিয়াতে চলার পথে দুই বন্ধু একসাথে চললে কোনো ভয় থাকে না। রাত্রে যতই গভীর হোক না কেন ভয় থাকে না। একা একা যদি ঘরের ভিতরে থাকেন, এরপরে যদি কোনো কিছু লড়ে, ইঁদুর লড়ে, চিকা লড়ে, ব্যাং লড়ে, তখন মনে মনে ভয় জাগে। কথা কোন ঠিক না? এই জন্য জিবরাইল আমিন পয়গম্বরকে সিনা চাক করে ভিতর থেকে ভয়টা বাইর করে দিছেন। কারণ পয়গম্বর তো দুনিয়াতে চলাফেরা করবেন না আজরাত, আজ তো আরশে আজিম পর্যন্ত যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সিনা চাক করিয়া ভিতরে সবগুলো বাইর করিয়া জমজমের কূপ দ্বারা, কূপের পানি দ্বারা দৌত করিয়া পবিত্র করে বয়টা বাইর করে আবার সিনাটাকে আবার আগের মতো বানিয়ে দিলেন। এরপরে পয়গম্বরকে একটা বোরাকে উঠাইলেন। একটা বোরাক, জান্নাতি প্রাণী একটা বোরাক। এই বোরাকের মধ্যে উঠাইলেন। বোরাকের কদম, বোরাকের নজর যে জায়গায় পড়ে তার কদম সেই জায়গায় পড়ে। আমার কদম পড়তেছে ওই রোটো, আমার চোখের নজর পড়তেছে ওই রোটে, কিন্তু কদম সেখানে পড়বে না। কথা কোন? আমি স্বাভাবিক গতিতে হাঁটতে হবে। কিন্তু বুরাককে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিবেন যে বুরাকের নজর যে জায়গায় কদম সেই জায়গায়। সুবহানাল্লাহ। এক দুই কদমে পয়গম্বরকে মক্কা থেকে ফিলিস্তিনে অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পৌঁছে দিছে। সেখানে যাওয়ার পরে পয়গম্বর বুরাকটাকে নিজের হাতে বাঁধা শুরু করলেন। জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি কষ্ট করতে হবে না, বুরাকের রশিটা আমি বাঁধি। নবী বলেন, উম্মতের জিম্মাদারি আমার কাছে না আপনার কাছে। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জিম্মাদারি আপনার কাছে। তখন পয়গম্বর বলেন, যদি আমার কাছে জিম্মাদারি হয়ে থাকে তাহলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই বুরাকের রশিটা আমি বাঁধবো। কেন? উম্মত নামাজের সময় দামি দামি জিনিস সাথে নিয়ে মার্কেট করা গেছে, মার্কেটের জিনিসগুলোর সাথে নিয়ে মসজিদে ঢুকবে। উম্মতকে যদি আমি শিক্ষা না দেই তাহলে উম্মত তার জিনিসের হেফাজত করা শিখবে না। মসজিদ থেকে ভালো ভালো জুতা নিয়ে যায়, মসজিদে বাজার করে রাখলেন, বাজার হঠাৎ করে দেখা যায় নাই। এগুলা টাউনে বেশি হয়, গ্রামে হয় না। এই জন্য নবী মেরাজের রজনীতে শিখাইছেন, উম্মত তোমার সাথে মোটর সাইকেল আছে, তোমার সাথে বাইসাইকেল আছে, তোমার সাথে যে কোনো জিনিস আছে, এই জিনিসের হেফাজত তুমি নিজে করবা, অন্য কারো কাছে জিম্মাদারি দিবা না। পয়গম্বর বুরাক বেঁধে সামনে অগ্রসর হইতেছেন। জিবরাইল আমিন সেখানে গিয়ে আযান দিলেন। আযান, কেউ বলেন নবী মেরাজ করার পরে আরশে আজিম থেকে আসার পরে আযান দিয়েছেন, আর অনেকে বলেন পয়গম্বর যাওয়ার সময় আযান দিয়েছেন। আযান দেওয়ার পরে
আল্লাহ তাআলা সব পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে নামাই দিয়েছেন, সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের জমিনে নামাই দিলেন। এই জায়গায় সবাই চিন্তায়, এই জামাতের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাম মনে মনে, আমি তো সব সন্তানের বাবা, আমি ইমামতি করব। কিন্তু দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো জাতির পিতা, আমি কি করব? ইমামতির সুযোগটা পাবো না। না, জিবরাইল আমিন পয়গম্বরের হাতে ধরে পয়গম্বরকে বলেন, চলেন আজকে ইমামতি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ওই সময় পয়গম্বর ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, পয়গম্বর ইমামুল মুরসালিন হলেন, ইমামুল মালাইকা হলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে দাঁড় করাই দিলেন, পয়গম্বর নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে উঠাই নিলেন, ফেরেশতাদেরকে যার যে ডিউটিতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানে কিভাবে উঠবেন? আল্লাহ তাআলা চলন্ত সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। রাসূলকে চলন্ত সিঁড়ি দিয়ে প্রথম আসমানে জিবরাইল নিয়ে গেলেন। জিবরাইল আমিন সালাম দিলেন। প্রথম আসমানের ফেরেশতা জিবরাইলের কণ্ঠ শুনে সালামের উত্তর দিলেন, বলেন, জিবরাইল আপনি ঢোকার পারমিশন আছে, আরেকজন যে সাথে নিয়ে আসছেন ওনাকে ঢোকার পারমিশন দেওয়া হয় নাই, আমাকে বলা হয় নাই, আমি দিতে পারবো না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, উনিকে জানো যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম 18,000 বলেন 80,000 মাখলুকাত বলেন কোনো কিছুই মালিক সৃষ্টি করতেন না। উনি হইলেন ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা, উনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাক দিয়ে বলেন, উনি আসেন নাই, ওনাকে আল্লাহ দাওয়াত দিয়ে এনেছেন। দরজা খুলে দাও, ওনাকে নিয়ে আমি আসমানে ঢুকবো। ফেরেশতা দরজা খুলে নাই। আল্লাহ তাআলার কাছ থেকে যখন ফেরেশতা অনুমোদন পাইলেন যে উনি আমার দাওয়াতি, ওনাকে আটকায়েন না, ফেরেশতার সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। প্রথমে বাবা আদমের সঙ্গে প্রথম আসমানে দেখা। বাবা আদমকে দেখে সালাম দিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সালাম মুসাবাক কথাবার্তা বলে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানে জাকারিয়া পয়গম্বরের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে চলে গেলেন, সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আসমানে চলে গেলেন, সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠ আসমানে চলে গেলেন, সেখানে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা। এরপরে সপ্তম আসমানে চলে গেলেন, সেখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহর বরাবর একটা মসজিদ রাখছেন, বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন, যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যারা বাইতুল্লাহ জীবনে একবার ঈমান নিয়ে তওয়াফ করবে, আল্লাহ তাআলা তাকে এইভাবে মাফ করে দেন যেন সে এই মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছে। দুনিয়ার মধ্যে আগমন করার সময় কোনো গুনাহ আছে? নাই।
12 বছর 15 বছর পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। গুনাহ করলো এটা আল্লাহ তাআলা সব বানিয়ে দেয়। ওই দুনিয়ার বাইতুল্লাহর বরাবর আল্লাহ তাআলা একটা বাইতুল্লাহ বাইতুল মামুর বানিয়ে রাখছেন, যেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। ছোট ছোট বাচ্চা মারা গেলে আল্লাহ তাআলা ওই বাচ্চাগুলারে বাবার কাছে পাঠিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাচ্চাগুলা নিয়ে খেলাধুলা করে। কিতাবে পাওয়া যায় হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মার বাবার নেকি ওজন দিবেন, মার বাবার গুনাহ বেশি হয়ে যাবে, নেকির পাল্লা পাতলা হয়ে যাবে। ওই সময় শুরু বাচ্চাদের মারা গেল, দুনিয়াতে যে মা আর যে বাবা সবর করছে, ধৈর্য ধারণ করছে, ওই সন্তান ডাক দিয়ে বলবে, মালিক আমার বাবা আমার মাকে জাহান্নামে দেওয়া যাবে না। আমি যদি দুনিয়াতে থাকতাম, আমি ইবাদত করলে আমার মা বাবার ইবাদতের একটা সওয়াব পাইতো। আমি যদি দুনিয়াতে থাকতাম, মা বাবা মারা যাওয়ার পরে কবরের পাশে গিয়ে আমি মার বাবার কবর জিয়ারত করতাম, এইটার একটা সওয়াব পাইতো। এই সবগুলা আপনি আমাকে ওজন দিয়ে আমার মা বাবারে ভরাইয়ে দাও। আল্লাহ তাআলা দিবেন। এরপরে দেখা যাইব যে ওজন নেকির পাল্লা পাতলাই, বদির পাল্লা বেশি হয়ে গেছে। ওই সময় সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ওজন দাও। আল্লাহ তাআলা ওজন দিবেন, তখনও দেখা যাবে মার বাবার নেকির পাল্লা পাতলা, গুনার পাল্লাই কি হয়ে যায়, ভারী হয়ে যায়। তখন এই সন্তান বলবে, মালিক রে, আমার মা আর বাবারে যদি জান্নাতে না দেন, আমি জান্নাতে যাব না। আর যদি আমাকে জান্নাতে দিতে হয়, আমার মা আর বাবাকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলবেন, মাসুম বাচ্চারে, তোর তো কোনো গুনাহ নাই, আমি তোরে জাহান্নামে জ্বালাবো না। আয় আয়, আমি আল্লাহ তোর মা আর বাবাকে তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে ছোট বাচ্চা মারা গেলে লস হবে না, লাভই হবে? কথা কোন ঠিক কি না? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ওই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাগুলোকে নিয়ে খেলাধুলা করেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে আরো সামনে নিয়ে আসো। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে পয়গম্বর বলেন, পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি তো আর সামনে অগ্রসর হতে পারবো না গো। আমাকে তরক পর্যন্ত একটা সুযোগ দেওয়া হয়েছে, সীমা রেখা দেওয়া হয়েছে, আমি এর উপরে আর যেতে পারবো না। চাইলে আমার আল্লাহ তাআলার নূরে আমার পাকা গলা কি হয়ে যাবে, পুরে সরকার হয়ে যাবে। আপনি একা একা যেতে হবে। পয়গম্বরকে জিবরাইল আমিন এমনি সারে নাই, লিফটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। জিবরাইল আমিন পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা থেকে লিফটের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলেন। সংক্ষেপে কইতেছি, সময় কম। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কেউ কোন সাহাবী বলেন, আল্লাহর সঙ্গে পয়গম্বর সরাসরি কথা বলছেন, কোনো পর্দা ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটা পর্দা ছিল, এই পর্দার আড়ালে আল্লাহ এবং রাসূল কথা বলছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কোনো কিছু নিয়ে আসে। কি কোন?
বেওয়াই বেওয়াইয়ের বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায়, এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায়, ভাই বোনের বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বন্ধু আরশে আজিমেতে আসলাই, কি নিয়ে আসলা? রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার কোনো কিছু তো আপনি খান না, আপনি তো কোনো কিছু খান না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ওই আল্লাহ যার ঘুম নাই তন্দ নাই। কথা কোন ঠিক কিনা? আরশে আজিমে পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি আমার উম্মতের পক্ষ থেকে নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য পবিত্রতা, সালাত, ইবাদত, বন্দেগীগুলো নিয়ে আসছি। পয়গম্বরের এই কথা শুনে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনিও আমার পক্ষ থেকে নিয়ে নেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বলার পরে পয়গম্বর বলেন, আল্লাহ এটা দিয়ে হবে না, এই সালাম তো শুধু আমাকে দিলাম, দুনিয়াতে রেখে আসছি আমার সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে কি দিবা? আল্লাহর পরে বলেন, আসসালামু আলাইনা। রাসূল বলেন, এখনো হয় নাই, আমি যে সময় দুনিয়াতে থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, এদের জন্য কি দিবা? আল্লাহ বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে আল্লাহ তাআলা সালিহিনদের যারা হবে তাদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আরশে আজিমকে ধরে রাখা ফেরেশতাগণ ডাক দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সম্মান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক আর খালিক নাই, আল্লাহ ছাড়া কেউ মারে না, আল্লাহ ছাড়া কেউ হায়াত দেয় না, আল্লাহ ছাড়া কেউ আর দুনিয়াতে ছিল না, থাকবেও না। কথা কোন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা সাক্ষী দিয়েছেন। এরপর আরশে আজিমে দেখা সাক্ষাৎ করার পরে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার বন্ধুকে একটা উপহার দিব, এই উপহারটা হইল নামাজ। উপহার কি? নামাজ। আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা উপহার দিলেন। বাংলাদেশের এমপি মন্ত্রীরা ডাক দিয়ে নিয়ে কয়, তোমার রাস্তার জন্য এত কোটি টাকা বরাদ্দ দিলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে আল্লাহ বলেন, আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ দিলাম 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর খুশি মনে নিয়ে আসলেন। ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হলো। যেই তো দেখা এই তো দেখা হইল। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আখিরি পয়গম্বর, আপনার উম্মতকে আল্লাহ কি দিবেন? নবী বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার উম্মত দুর্বল হবে, হায়াতে কম হবে। আমার উম্মতকে আল্লাহ তাআলা 1200, 1300, 800, 900, 1400 বছর হায়াত দিয়েছেন। বনি ইসরাইলের একটা ছেলে 400 বছরে মারা গেছে। মা কান্দে আর কয়,
আমার ছেলে এখনো বালেগ হয় নাই, মারা গেছে। সুবহানাল্লাহ। বয়স কত? 400 বছর। আর আমরার হায়াতে জিন্দেগি মাত্র 60 বা 70। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর ডাকতে বলেন, আমার উম্মত বটিও বড় ছিল, শরীরে শক্তিও ছিল। দুনিয়াতে আল্লাহ এমন জাতি বানাইছিলেন যারা পাথর দিয়ে ফুটবল খেলতো, পাথর দিয়ে। আল্লাহ তাআলা সামুদ জাতিরে এমন শক্তি দিয়েছিলেন, এরা পাহাড়, পাথরের পাহাড় কেটে কেটে ঘর বানাইতো। সুবহানাল্লাহ। ওই মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আপনার উম্মত এটা পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে। জান জান আমার উম্মতকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এবার আমার উম্মত আদায় করে নাই। আল্লাহর পয়গম্বর আবার গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন, 45 ওয়াক্ত যাও। আবার মুসা পয়গম্বর বলেন, আপনার উম্মত পারবে না। আবার পয়গম্বর গেলেন, এভাবে 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে আল্লাহ 9 বারে 45 ওয়াক্ত কমাই দিলেন, 5 ওয়াক্ত রাখলেন। মুসা পয়গম্বর বলেন, আপনার উম্মত এখনো পারবে না। নবী বলেন, আর আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আমি গেলে হয়তো আল্লাহ তাআলা এই 5 ওয়াক্তই কমাই দিবেন, আমার উম্মতের জন্য কোনো কিছু নিয়ে যেতে পারবো না। এই জন্য পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ এই দুনিয়াতে নিয়ে আসলেন। এই জন্য পয়গম্বর বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দরকার আছে না নাই? আরো জোরে কান। মেহমান চলে আসছেন, বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।